হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুয়াব বাংলা। তো আমরা সকলেই জানি যে মিসলেনিয়াসের প্রিলিমসের মিসলেনিয়াস 2023 প্রিলিমসের কিন্তু রেজাল্ট বেরিয়েছে প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলল, নিয়ার অ্যাবাউট। এবং কমিশনের পক্ষ থেকে যতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তার কিন্তু সম্পূর্ণ মার্কশিট, অর্থাৎ কে কত মার্কস পেয়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 1,43,277 জন ক্যান্ডিডেট আমরা এখানে যেটা নাম্বারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। টোটাল 1,43,277 জন, নিয়ার অ্যাবাউট 1.5 লক্ষ পরীক্ষার্থীর কিন্তু নাম্বার কমিশন পাবলিশ করে দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে, কমিশনের পক্ষ থেকে একটা জিনিস বলা হয়েছিল যে ওএমআর এর স্ক্যান্ড কপি আপলোড করা হবে, যেটা কিন্তু এখনো করা হয়নি। আশা করা যায় মেইনস পরীক্ষার আগে ওএমআর এর স্ক্যান কপি আপলোড হয়ে যাবে, কেন মেইনস হতে এখনো নিয়ার অ্যাবাউট 27 দিন মতো 26 দিন মতো দেরি রয়েছে, টাইম রয়েছে আমাদের হাতে। এবার দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে, যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বা অ্যাডমিট কার্ড বা এনরোলমেন্ট নাম্বার কিছুই তোমরা খুঁজে পাচ্ছ না, তোমরা কিভাবে তোমাদের ডেটাগুলোকে রিট্রাইভ করবে। প্রথমত হচ্ছে, তোমরা দুভাবে করতে পারো। WBPSCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে psc.wb.government.in, এটাই গিয়ে তোমরা লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট এখানে যাবে। এখানে যাওয়ার পরেই তোমাদের এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট তোমাদের খুলতে হবে বা লগ ইন করতে হবে। কেউ যদি পাসওয়ার্ড ভুলে থাকো তাহলে ফরগেট পাসওয়ার্ডে যাবে, এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিলেই তোমার অফিসিয়াল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেখান থেকে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। যদি কেউ ভেবে থাকো বা কারোর ক্ষেত্রে যদি এরকম হয় যে এনরোলমেন্ট নাম্বার ভুলে গেছো, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে এখানে তোমার নামের প্রথম নাম, অর্থাৎ কারোর নাম যদি সাপোজ অমিত কুমার হয়, অমিত হচ্ছে তার ফার্স্ট নাম, এবং ফাদার্স ফুল নেম হচ্ছে কারোর বাবার নাম যদি ধরো গোপাল হয়, গোপাল দাস হয়, সেক্ষেত্রে গোপাল দাস পুরোটাই লিখে এবং তোমার ডেট অফ বার্থ এক্স্যাক্টলি দিয়ে, জেন্ডার দিয়ে তুমি এখানে সার্চ করলে কিন্তু তোমার এনরোলমেন্ট নাম্বার বেরিয়ে আসবে, ঠিক আছে। সেটা থেকে কিন্তু তুমি ইজিলি তোমার অ্যাকাউন্টকে রিট্রাইভ করতে পারো বা ডেটাগুলোকে রিট্রাইভ করতে পারো। তোমার অ্যাকাউন্টে লগ ইন করলে কোন কোন এক্সামিনেশনে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেটার এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার সব তুমি পেয়ে যাবে। এইবার বিষয়টা হচ্ছে যে নেক্সট যেটা ইম্পর্টেন্ট আপডেট, অ্যাডমিট কার্ড কবে বেরোবে। 2 নম্বর বিষয়, অ্যাডমিট কার্ড কবে বেরোবে। এটা খুব একটা মানে কি বলবো, বহুল চর্চিত একটা বিষয়, কেন 31 আগস্ট হচ্ছে আমাদের এক্সামিনেশন ডেট, আজকে হচ্ছে 4 আগস্ট, ঠিক আছে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে মেইনসের কিন্তু তোমার এনরোলমেন্ট নাম্বার লাগবেই লাগবে। এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটো কিন্তু তোমার হাতের সামনে থাকা দরকার, আদারওয়াইজ কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে না। তো যারা পাস করেছো কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বার ভুলে গেছো, হারিয়ে গেছো বা সামহাও কোথাও খুঁজে পাচ্ছ না, তারা কিন্তু যে পদ্ধতি আমি বললাম এই পদ্ধতিতে তোমরা কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বার ফিরে পেতে পারো বা তোমাদের ডিটেলস তোমরা ফিরে পেতে পারো বা রিট্রাইভ করতে পারো। আজকে 4 আগস্ট, আমাদের হাতে মোটামুটি 26 দিন টাইম আছে। অ্যাডমিট কার্ড পিএসসি চিরাচরিত রীতি অনুযায়ী পিএসসি মোটামুটি 15 দিন আগে অ্যাডমিট কার্ড রিলিজ করে। তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি 10 তারিখ থেকে 14 আগস্টের মধ্যে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে wpsc.government.in, ঠিক আছে, psc.government.in, সরি। তাহলে যারা বারবার তোমার সময় নষ্ট করে, ভ্যালুয়েবল টাইম নষ্ট করে প্রিপারেশন না নিয়ে 10 বার করে ওয়েবসাইট খুলছো, চেক করছো, তারা এটা বন্ধ করে দাও। 10 তারিখের পরে 1-2 বার চেক করো, প্রতিদিন একবার করে, মোটামুটি দুপুরবেলা 3টের পরে চেক করো, 3 PM এর পর থেকে তোমরা চেক করো, কারণ পিএসসির অফিসিয়াল কাজকর্ম লেটে স্টার্ট হয় অলওয়েজ, সব কিছুর মতো পিএসসিতেও লেট থাকে অ্যাজ ইউজুয়াল। তো 3 PM এর পরে বা 3টের পরে তোমরা ওয়েবসাইট চেক করো এবং এই তারিখের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এটা আশা করা যায় অ্যাজ পার পিএসসির প্রিভিয়াস ট্রেন্ডস, ঠিক আছে। এছাড়াও এর ব্যতীত কোনো রকম যদি তোমাদের হেল্প লাগে, কোনো কিছু দরকার হয় মেইনস সংক্রান্ত বা যে কোনো সংক্রান্ত, তোমরা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। থ্যাংক ইউ।